হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন একটি দিন, নতুন একটি সকাল, আর আমার ঘরের কাজ আর আমি সেই পুরনো। শুনলে একটু হাসি পাবে, কিন্তু কথাটা কিন্তু একদম সত্যি। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের সেই প্রত্যেক দিনের রুটিন, ঘর গোছানো, ঘরের কাজকর্ম, রান্না বান্না, এটা আমাদের গৃহিণীদের সেই পুরনো কাজ। মানে বিয়ের পর থেকে সংসার জীবনে যখন পা দিলাম, তখন থেকে যে এই কাজকর্ম মানে ঘুরে ঘুরে চলছে, সেটা মনে হয় মানে যতদিন আমি থাকবো আমার সঙ্গে এটাও থাকবে। মানে এই ঘরের কাজকর্ম, সংসারের দায়িত্ব আর কি। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে, আর তারপর কিন্তু চলে যাব রান্নাঘরে। আর এই ঘরের কাজ বাজ যা কিছু আছে ওইগুলি অফ ক্যামেরায় আজকে সেরে নিয়েছি। তো রান্নাঘরে এসে আজকে না একটু চা খেতে ইচ্ছে হলো, তো ওই একটু আদা দিয়ে লিকার চা করলাম আর কি। তো তারপর কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। আর আমার কিন্তু যতক্ষণ চা থাকবে ততক্ষণ বিস্কিট লাগে, তো অনেকগুলি বিস্কুটই নিলাম। আর সেই সঙ্গে একটু আগে জল খেয়ে নিলাম। আর ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর সেটাই দেখছিলাম যে ডালের ফ্যানটা না উঠে পড়ে যায়, তো সেদিকেই লক্ষ্য রাখছিলাম। আর ডাইনিং টেবিলে বসে চাটা খাচ্ছিলাম। এটা ততক্ষণে সেদ্ধ হবে, আর ততক্ষণ আমার চাটাও খাওয়া হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না না একদমই সিম্পল। ডাল করব, আর করব ওই যাত্রিক যে মাছগুলি হয়, মানে ছোট ইলিশ আর কি, তো ওইটাই শসা দিয়ে করব। আর আজকে আপাতত কিছু করব না, আর গতকালকের মাছের ঝোল আছে, তো এটা দিয়েই আজকে রান্নাবান্না মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাতেরটা না আবার রাতের বেলা করব। তো 2 পিস রেখে দিয়েছি। আমার ছেলে আবার সর্ষে দিয়ে খায় না, মানে ও ঝোলটা বেশি পছন্দ করে না, তো ওর জন্য আবার এটা খাওয়ার সময় ভাজা করে দেব। তো আজকে সর্ষে ইলিশটা একটু অন্যরকমভাবেই রান্না করছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগে একটু তেলটা গরম করে, আর তারপর এই যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে শুধু হলুদ আর লবণ দেবো, আর কিছুই দেব না। আর তোমরা তো জানোই এই মাছগুলির সাথে বেশি কিছু দিলে ভালো লাগে না, মানে এই মাছের একটা নিজস্ব স্বাদ আছে, জানো তো। তো এত বেশি মশলা দিলে না এই মাছটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এই যে একটু সর্ষে বাটাটা একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। আর এবার মাছটি দিয়ে দেব, আর তারপর ঢেকে ঢেকে রান্নাটা করব। তো আজকে চুলা টুলাও সব মুছে নিয়েছি, এটা বসিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরের যাবতীয় কাজগুলি সেরে নেব। তো মাছটা দেখো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটু আবার সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেব। আর অল্প একটু এখন ঝোল ঝোল রাখছি, যখন খাওয়া দাওয়া করব তখন আবার আর একটু গরম করে নেব। এখন আর কড়া থেকে নামাবো না। আর হ্যাঁ, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে। তো তারপর দেখো বাকি সব কাজকর্ম করে স্নান টান সেরে নিয়েছি, আর খাওয়া দাওয়াও কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে গতকালের কাপড়গুলি ধুয়ে রেখেছিলাম, এগুলি শুকিয়ে গেছে। আর এই যে আলমারির কাপড়গুলি এখন লাগিয়ে নেব। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর তারপর আর কোনো কাজই আমি ক্যামেরাবন্দি করিনি। কারণ কি জানো তো, মানে এত গরম পড়ে, আর এই গরমের মধ্যে মনে হয় কতক্ষণে ঘরের কাজগুলি সেরে নেব, তো সেই জন্যই আর মানে ক্যামেরা করা হয় না। তো তারপর দেখো এই যে আবার কিন্তু ধুলা পড়ে গেছে, মানে যতই কিন্তু তুমি মোছামুছি করে রাখো, তো তারপর যেহেতু কাপড়টা দেব, তারপর আবার আর একটু মানে ভালো করে মুছে এবার কাপড়টা দিয়ে দেব। আসলে কি জানো তো, অনেক ধুলাবালু পড়ে, তো আর কাপড়টা দিয়ে রাখলে মানে উপরটা কিন্তু অতটা নোংরা হয় না। আর সবসময় তো উপরে হাত দেওয়াও যায় না, তো সেই জন্য সবসময় একটা কাপড় দিয়ে রাখি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আমার লাস্ট ব্লগে কয়েকজন দিদিভাই আর বোন কমেন্ট করেছে, তো চলো তাদের নাম নেওয়া যাক। তো লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম, প্রিটি লাইফ উইথ শ্রাবণী, সুমা গাঙ্গুলি দিদিভাই। আর সুমা গাঙ্গুলি দিদিভাই কিন্তু অনেক দিন পর আমার ভিডিওতে কমেন্ট করেছে। তো তুমি কেমন আছো দিদিভাই, কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছে ইচ্ছেদানা ব্লগ।
আসলে কি বলো তো, আজকে আমি আমার কমেন্টগুলি পড়তে পারছি না। আর নামগুলি আমি আগে নোট ডাউন করে রেখেছিলাম, তো তাদের নাম নিয়ে নিয়েছি। আর এখন আর নেট প্যাক নেই, তো সেই জন্য কমেন্টারগুলি আর পড়া হলো না। তো তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তারপর বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু চলে যাব টিফিনটা বানাতে। আর টিফিনটা বানিয়ে তারপর আমার ছেলেকে পড়তে বসাবো, আর তারপর সেই রাতে রান্নাবান্না। তো এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন। এর মধ্যে অনেক কিছুই আজকে ক্যামেরাবন্দি করিনি। আর ক্যামেরাবন্দি করলে আরও অনেক লং ভিডিও হয়ে যাবে, তোমাদেরও কিন্তু দেখতে অনেকটা বিরক্তি আসবে। তো আমি না প্রত্যেক দিনই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ঘুরিয়ে ফিরিয়ে। কারণ প্রত্যেক দিনে আমাদের সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো সব কিছু যদি একদিনে শেয়ার করতে যাই, তোমরাও বিরক্ত হবে আর ভিডিওটা না অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু 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 করে পার্ট পার্ট করে যেদিন সুবিধা মতো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে। তো দেখো সন্ধ্যার বেলা এই যে টিফিন করব, তো দুটো ম্যাগি ছিল, আর তো সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। আর আলু দিয়ে আজকে অন্যরকমভাবে ম্যাগিটা করব, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে আগে আলু আর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, আর এই যে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। মানে আজকে একদম কোনো কিছু নামাবো না, মানে ম্যাগিটাও সিদ্ধ করিনি, মানে সব কিছু একদম শর্টকাট করে নেব। তো দেখো এরই মধ্যে কারেন্টও চলে গেছে, আর আবার রান্নাটা করতে করতে কারেন্ট চলেও আসবে। তো ডিমটাও ভাজা হয়ে গেছে, ওখানে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর ম্যাগিটা দিয়ে দেব। আর তারপর একটু গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর কি। আর ওইদিকে কিন্তু বাটিতে একটু গরম জল বসিয়ে রেখেছি অলরেডি, আর জলটা ফুটেও গেছে। তো এই যে ম্যাগিটা দিয়ে দিলাম, আর এবার একটু ভালো করে ভেজে তারপর একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব, বাস হয়ে যাবে। মানে ওই যে ম্যাগিটা আগে সেদ্ধ করার ঝামেলা, সেটা আর আজকে হলো না আর কি। আসলে ম্যাগিটা যেভাবেই বানানো হোক না কেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি আজকে যেভাবে বানালাম, তোমরা কে কে এভাবে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যে আমি বানিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই ট্রাই করতে পারো যদি না বানিয়ে থাকো। তো দেখো একটু জল দিয়ে ঢেকে দিয়েছি, তো ম্যাগিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে তারপর আবার একটু ভেজে হালকা তারপর মানে তুলে নেব আর কি বাটিতে। আর ওইদিকে একটু লিকার চা বসিয়ে দেব। কিছুদিন ধরে না আমার লিকার চাটা খেতে এত ভালো লাগছে, আর দুধ চাটা না একদম খেতে ইচ্ছে করছে না। তো কিছুদিন ধরে এই লিকার চাই করছি, আদা দিয়ে তারপর একটু লেবুর খোসা দিয়ে, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো সেই জন্য এই যে ওই দিকটায় বসিয়ে দিয়েছি লিকার চা, আর এদিকে এই যে ম্যাগিটা তুলে নিচ্ছি আর কি, মানে যার যার মতন প্লেটে করে তুলে নিচ্ছি। তো তারপর দেখো টিফিন করে ছেলেকে পড়িয়ে তারপর চলে এলাম আবার রান্না করে। আর এই যে এখন চিকেনটা ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে রাতে হবে চিকেন ভর্তা আর রুটি। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটা না একটু তেলে নিয়েছি, তেল ছাড়া, আর শুকনো লঙ্কাটা তেলে ভেজে দিয়েছি। আর কয়েকটা রসুন কোয়াও একটু তেলে নিয়েছি। এখন সব কিছু ভালো করে একটু লবণ দিয়ে মেখে এই যে মাংসটাও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, মাংসর সঙ্গেও ভালো করে মেখে নিয়েছি। আর যে ভাজা তেলটা ছিল মরিচের, ওইটা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আর একদম ঝাল ঝাল, আর রুটিও হয়ে যাচ্ছে। তো এই হলো আজকে রাতের ডিনার। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।